গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। স্টাডি হাবে সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের আলোচ্য বিষয় বেসিক কনসেপ্ট অর ইন্ট্রোডাকশন পার্ট অফ ইন্ডাক্টর। আজকে আমরা ইন্ডাক্টর সম্পর্কে জানব। এই ইন্ডাক্টর কি জিনিস, কোথায় ব্যবহার করা হয়ে থাকে, কেমন দেখতে হয়, এর সিম্বল কীরকম, এই সব কিছু আমরা কিন্তু আজকের এই লেসনে জানব। এই ইন্ডাক্টরকে বাংলাতে যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে আবেশক। ঠিক আছে, আবেশ সৃষ্টি করে যে তাকেই বলা হয় আবেশক। তো ইন্ডাক্টর কথার অর্থ হচ্ছে আবেশক। এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা কয়েল। ঠিক আছে, এই ইন্ডাক্টর কি জিনিস সেটা আজকে কিন্তু আমরা জানবো। তার বেসিক কনসেপ্ট, তার ইন্ট্রোডাকশন পার্ট আমরা জানবো। আমরা প্রত্যেকটা জিনিস যেগুলো আমরা এই ইন্ডাক্টর অ্যান্ড ইন্ডাকটেন্স যে প্লেলিস্ট রয়েছে, এই প্লেলিস্টে বেশ অনেকগুলি কিন্তু ভিডিও আমি পরপর তোমাদেরকে শেয়ার করব, যে ভিডিওগুলির টোটাল ওভারভিউটা আজকের এই ভিডিওর মধ্যে থাকবে। সুতরাং যারা তোমরা ইন্ডাক্টর বা ইন্ডাকটেন্স সম্পর্কে প্রথম শুনছো বা প্রথম শিখছো বা জানছো বা কিছুটা হয়তো জেনে আছো বা কমপ্লিটলি জানার চেষ্টা করছো, তারা অবশ্যই এই প্লেলিস্টটা কমপ্লিটলি দেখবে। এতে তোমাদের ইন্ডাক্টর বা ইন্ডাকটেন্স সম্পর্কে বুঝতে অনেকটা সাহায্য করবে। আমি এই প্লেলিস্টে ডিফারেন্ট ছোট্ট ছোট্ট করে ভিডিও বানিয়ে প্রত্যেকটি আলাদা টপিক ওয়াইজ আমি তোমাদেরকে বোঝাবো। এতে কি হবে, তোমাদের প্রত্যেকটি পার্ট আলাদা আলাদাভাবে বুঝতে সুবিধে হবে। ঠিক যেরকম আমরা ক্যাপাসিটর এবং ক্যাপাসিটেন্সের প্লেলিস্টে দেখেছি, ক্যাপাসিটর এবং ক্যাপাসিটেন্স সম্পর্কে আমরা প্রত্যেকটি আলাদা আলাদা ভিডিও বানিয়ে প্রত্যেকটি আলাদা আলাদা টপিক বানিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যাতে তোমাদের এই টপিকগুলি আলাদা আলাদাভাবে বুঝতে সুবিধা হয়। ঠিক সেরকম যেরকমটা আমরা রেজিস্টার অ্যান্ড রেজিস্ট্যান্সের যে প্লেলিস্ট রয়েছে সেখানে আমরা দেখেছি, ঠিক সেরকম আমরা কিন্তু এই ইন্ডাক্টর বা ইন্ডাকটেন্স এই যে প্লেলিস্ট থাকবে, যে প্লেলিস্ট রয়েছে, যে প্লেলিস্টের মধ্যে আজকের এই ভিডিওটি রয়েছে, এই প্লেলিস্টে আমি পর কিন্তু তোমাদেরকে সেই ভিডিওগুলি শেয়ার করব, যাতে করে তোমাদের এই ইন্ডাক্টর বা ইন্ডাকটেন্স সম্পর্কে ভবিষ্যতে আর কখনো কোনো রকম প্রবলেম অ্যারাইজ না হয়। ওকে, তো আসা যাক আজকের এই পর্বে আবেশক বা ইন্ডাক্টর বা কয়েল। তো এই আবেশক বা ইন্ডাক্টর বা কয়েল, এটাকে আমরা অনেক সময় চোকও বলে থাকি, CHOKE, চোক। আমরা টিউবলাইটে বলি না যে চোকটা খারাপ হয়ে গেছে, তো এই ইলেকট্রনিক্স চোক বা নর্মাল চোক, এই চোকটা কি, এই চোকটা হচ্ছে একটা কয়েল। যখন ইলেকট্রনিক্স চোকের কথা আসে তখন কিন্তু ইলেকট্রনিক্স বিভিন্ন কম্পোনেন্ট দ্বারা এই চোকের কার্যকারিতাটাকে সম্পন্ন করা হয়ে থাকে। ঠিক আছে, এর আগে ঊনবিংশ শতাব্দীতে আমরা যে সমস্ত টিউবলাইটগুলো বাড়িতে ব্যবহার করতাম, সেই সমস্ত টিউবলাইটগুলোতে যে চোখ লাগানো থাকতো, সেই চোখটি ওয়ান টাইপ অফ ট্রান্সফর্মার মতো দেখতে। ঠিক আছে, আমরা আসবো ট্রান্সফর্মার কী জিনিস। তো প্রাথমিকভাবে ট্রান্সফর্মারটাও জানতে গেলে, শিখতে গেলে তোমাদের অবশ্যই এই ইন্ডাক্টর ইন্ডাকটেন্স সম্পর্কে খুব ভালো করে জানতে হবে এবং শিখতে হবে। ঠিক আছে, তো আজকের এই আবেশক বা ইন্ডাক্টর সেটা কি, সেটা একটা কয়েল বা এটাকে আমরা চোকও বলে থাকি। ঠিক আছে, এটা কি জিনিস এটা আজকে আমরা দেখব। এই ইন্ডাক্টর কি জিনিস? এই ইন্ডাক্টর হচ্ছে একটা কয়েল। এই কয়েলটা কেমন? এই কয়েলটা হচ্ছে একটা পরিবাহী তার, তার বাইরে অবশ্যই একটা ইনসুলেশন থাকবে, অর্থাৎ সেই পরিবাহী তারটির বাইরে ইনসুলেটিং মেটেরিয়াল দ্বারা একটা কোটিং দেওয়া থাকবে, এবং সেই তারটি যদি আমরা জড়াতে থাকি, সাপোজ কোনো একটি দণ্ডের ওপরে, লোহার একটা দণ্ডের ওপরে আমি যদি কন্টিনিউয়াসলি সেটাকে সমানভাবে জড়াতে একটা প্রান্তে এসে শেষ হবে অবশ্যই। মানে একটা লম্বা তার, সাপোজ একটা 1 হাত লম্বা তার, সেই তারটাকে আমরা একটা পেনের ওপরে জড়াচ্ছি, মনে করছি সেই পেনটা হচ্ছে লোহা। ঠিক আছে, তো যখন আমরা সেই পেনের ওপরে এভাবে জড়াচ্ছি, জড়ানোর পর যদি পেনটা আমি ওখান থেকে বের করে নিই, তাহলে কি হবে, একটা কয়েলের মতো তৈরি হবে। এই কয়েলটাকে আমরা কি বলবো, ইন্ডাক্টর। আবার ওই পেনটি যদি লোহার হয় এবং পেনটি আমি বের করলাম না, ওই লোহার দণ্ডের ওপরে জড়ানো অবস্থায় থেকে গেল, সেটাকে আমরা কি বলবো, ইন্ডাক্টর বা কয়েল। ঠিক আছে, তাহলে এই ইন্ডাক্টর বা কয়েল অ্যাকচুয়ালি কি জিনিস? কিছুই নয়, একটা ইনসুলেশন দেওয়া একটা তার, যে তারটি কন্টিনিউয়াসলি পাকানো থাকে, জড়ানো থাকে কোনো একটি ধাতব দণ্ডের ওপরে, অথবা দণ্ডটির ওপরে জড়িয়ে দণ্ডটি সরিয়ে নেওয়া হয়। অর্থাৎ এর অর্থ কি? এর অর্থ যে কয়েলটি, যে তারটি যা পরিবেষ্টিত থাকছে যে উপাদানটার ওপরে, সেই উপাদানটা হচ্ছে কোর। অর্থাৎ যে পেনটির উপরে আমি তারটিকে জড়াচ্ছি, সে পেনটি হচ্ছে সেক্ষেত্রে একটি কোর। ঠিক আছে, তো আমরা সেই কোরটিকে বের করে নিতেও পারি,
আবার সেখানে কোরটি রেখেও দিতে পারি। অর্থাৎ ইন্ডাক্টর হচ্ছে এমনই একটা সজ্জা, একটা তারের এমনই একটা সজ্জা যে সজ্জাটা একটা কয়েল তৈরি করে এবং সেই কয়েলের মধ্যে একটা কোর থাকতেও পারে, নাও থাকতে পারে। কিন্তু আমরা থিওরিটিক্যালি এই জিনিসটাকে কিন্তু অবশ্যই বলবো যে অবশ্যই একটা তার, সেই তারটি যখন পেঁচানো থাকবে তো অবশ্যই তার মধ্যে একটি কোর থাকবে। যে পেনটির ওপর আমি পেঁচিয়ে পেঁচিয়ে রাখছি, সেই পেনটি যদি ওখানে থাকে, আমি পেনটিকে যদি বের করে না নিই সেই কয়েলের ভেতর থেকে, তাহলেও সেই পেনটি একটি কোর। যদি সেই পেনটিকে আমি বের করে নিই বাইরে, তবুও ধরে নেব যে তার মধ্যে একটি কোর আছে এবং সেই কোরটি কি বাতাস। কি তাই তো? কারণ ওর মধ্যে কিছু নেই, তার মানে কি আছে? বাতাস আছে। অর্থাৎ এই যে কয়েল, সেই কয়েলের মধ্যে একটা কোর অবশ্যই থাকবে। অর্থাৎ একটা কোরকে পরিবেষ্টিত করে কিন্তু সেই কয়েলটি পাক খাবে। অর্থাৎ সেই কয়েলের যে কেন্দ্রীয় অংশ, সেই কেন্দ্রীয় অংশটি হতে পারে লৌহ বিশিষ্ট, ঠিক আছে? মানে কি লোহা দ্বারা তৈরি হতে পারে, ফেরাইট কোর, ঠিক আছে, হতে পারে সে যে কোনো ফেরাস মেটেরিয়াল হতে পারে, ঠিক আছে। আবার সেখানে কোনো লোহাবিহীন পদার্থ থাকতে পারে, নন ফেরাস মেটেরিয়ালও থাকতে পারে, ঠিক আছে, কোনো অসুবিধে নেই। আবার সেখানে বাতাসও থাকতে পারে, অর্থাৎ কোনো কিছুই নাও থাকতে পারে, ঠিক আছে। তো এইটাকে আমরা কি বলবো? একটা ইন্ডাক্টর। তার মানে ইন্ডাক্টরটা অ্যাকচুয়ালি দেখতে কেমন হয় তোমরা ছবিতে নিশ্চয়ই দেখতে পাচ্ছ। দেখো ইন্ডাক্টরটা দেখতে কেমন হয়, দেখো খুব ভালো করে লক্ষ্য করো যে একটা কয়েলের মধ্যে দেখো একটা কোর ভরা রয়েছে, ঠিক আছে। আবার একটা কয়েল, সেই কয়েলের মধ্যে কিছু নেই। তো যখন কোনো একটি কয়েল এবং তার মধ্যে কিছু থাকবে না, যখন বাতাস কোর হিসেবে থাকবে, সেটাকে আমরা বলবো কি? সলিনয়েড। এটা তোমরা মনে রাখো, জেনে রাখো, ঠিক আছে। সলিনয়েড কি জিনিস? সলিনয়েড কিন্তু ওয়ান টাইপ অফ ইন্ডাক্টর। আমরা বিভিন্ন রকম টাইপস যখন পড়বো তখন আমরা দেখবো যে ইন্ডাক্টরের কত রকমের টাইপস রয়েছে। তো এই ইন্ডাক্টরের যে কোর রয়েছে, যে কেন্দ্রীয় অংশ রয়েছে, যেটাকে পরিবেষ্টিত করে এই তারটি জড়ানো থাকে, সেই কোরটি কিন্তু ডিফারেন্ট টাইপের হতে পারে। হতে পারে লৌহ পদার্থ দ্বারা, হতে পারে নন লোহা পদার্থ দ্বারা, ঠিক আছে, অর্থাৎ ফেরাস মেটেরিয়াল অথবা নন ফেরাস মেটেরিয়াল, ঠিক আছে, অথবা বাতাস, যাই থাকুক না কেন সেটা থাকতে পারে। তার মানে আমরা এতক্ষণ ধরে যেটা বুঝলাম ইন্ডাক্টর সম্পর্কে, সেটা হচ্ছে ইন্ডাক্টর হচ্ছে একটা কয়েল, যে কয়েলের বাইরে অবশ্যই একটা ইনসুলেশন থাকবে, একটা ইনসুলেটিং মেটেরিয়াল দ্বারা কোটিং দেওয়া থাকবে, এবং সেই কয়েলটি কোনো একটি কোরকে পরিবেষ্টিত করে কিন্তু পাকানো থাকবে বা জড়ানো থাকবে। ক্লিয়ার? আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এবং তোমরা এটা জেনে রাখো, এটা তোমাদের ভীষণভাবে কাজে দেবে, যে এই যে ইন্ডাক্টর, এটা কিন্তু দুটো প্রান্ত বিশিষ্ট একটা কম্পোনেন্ট, ঠিক আছে। তো এই ইন্ডাক্টর কিন্তু অ্যাকচুয়ালি একটা প্যাসিভ কম্পোনেন্ট। আমরা আসবো যে অ্যাক্টিভ কম্পোনেন্ট কোনগুলো, প্যাসিভ কম্পোনেন্ট কোনগুলো, এগুলো সব আমরা আসবো। আগে কম্পোনেন্টগুলো সম্পর্কে জেনে নিই, তারপরে তাদের বৈশিষ্ট্যগুলো নিয়ে যখন আমরা তুলনামূলক আলোচনা করব, তো তখন আমরা দেখতে পাবো যে অ্যাক্টিভ কম্পোনেন্ট এবং প্যাসিভ কম্পোনেন্টের মধ্যে পার্থক্য কি, তোমরা নিজেরাই কিন্তু এগুলোকে ডিস্টিংগুইশ করতে পারবে, ঠিক আছে। তোমরা নিজেরা বুঝতে পারবে যে কিছু কম্পোনেন্ট আছে এক ধরনের কাজ করছে, কিছু কম্পোনেন্ট আছে আর এক ধরনের কাজ করছে। তো তখন তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে যে এরা কি। ঠিক যেরকম কিছু মানুষ যদি বাড়ি বানাতে থাকে, কিছু মানুষ যদি গাড়ি ঠিক করতে থাকে, তোমরা যেমন ডিস্টিংগুইশ করতে পারো যে যারা বাড়ি বানাচ্ছে তারা অবশ্যই রাজমিস্ত্রি হবে এবং যারা গাড়ি ঠিক করছে তারা অবশ্যই মেকানিক্স হবে। ঠিক সেরকম টাইপের এই যন্ত্রাংশগুলি বা এই কম্পোনেন্টগুলিকে তাদের কার্যকারিতার উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু নিজেরাই বুঝতে পারবে যে এই কোন কম্পোনেন্টগুলো অ্যাক্টিভ কম্পোনেন্ট, কোনগুলো প্যাসিভ কম্পোনেন্ট, ঠিক আছে। সেটা আমি তোমাদেরকে পরে আলোচনা করে বুঝিয়ে দেবো, ঠিক আছে। তো আপাতত তোমরা এটা জেনে রাখো, এই যে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টর কিন্তু একটা প্যাসিভ কম্পোনেন্ট, ঠিক আছে। এই ইন্ডাক্টর তো অবশ্যই একটা বৈদ্যুতিক সরঞ্জাম, একটা বৈদ্যুতিক কম্পোনেন্ট। তাহলে বৈদ্যুতিক কম্পোনেন্ট যখন এটা হচ্ছে, তার মানে নিশ্চয়ই এর মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করবে। তাহলে এটা কি এমন বৈশিষ্ট্য রচনা করে যার জন্য এটা এরকম ইন্ডাক্টর এরকম নামকরণ হচ্ছে? আমরা এর আগে দেখেছি রেজিস্টার কেন রেজিস্টার তার নামকরণ, ক্যাপাসিটার কেন তার নামকরণ ক্যাপাসিটার, ঠিক আছে, এগুলো আমরা দেখেছি। তো ইন্ডাক্টরের ব্যাপারটা কি জিনিস তোমরা খুব ভালো করে বোঝো। যখন আমরা ওই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত করব, ঠিক আছে, করাবো, তড়িৎ যখন প্রবাহিত হবে, তখন ওই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে যখন কারেন্টটা ফ্লো করতে থাকবে না, তখন কি হবে? তার মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, ঠিক আছে। ওই ইন্ডাক্টরের মধ্যে একটা চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এবং সেই চৌম্বক ক্ষেত্র কি করবে? তার মধ্যে শক্তি কিন্তু সঞ্চিত হবে। তার মানে কি? তার মানে এই যে ইন্ডাক্টর, এটাও কিন্তু ক্যাপাসিটরের মতো তার মধ্যে শক্তি সঞ্চিত করতে পারে। ক্লিয়ার? শুধুমাত্র ক্যাপাসিটারই শক্তি সঞ্চয় করতে পারে না, পারে এমন নয়,
ক্যাপাসিটার এর সাথে সাথে কিন্তু ইন্ডাক্টরও কিন্তু শক্তি সঞ্চয় করতে পারে। আমরা এর পরে একটা ভিডিওতে আলোচনা করব ডিফারেন্টভাবে, যে ক্যাপাসিটারের মধ্যে যেরকম শক্তি সঞ্চিতকরণের আমরা ডিরাইভেশন দেখেছিলাম, ঠিক সেরকম আমরা ইন্ডাক্টরের মধ্যে শক্তি সঞ্চিতকরণের ডিরাইভেশন অবশ্যই দেখব। এটা একটা অ্যাডভান্স লেভেলের, তবুও আমি এটা আলোচনা করব এই প্লেলিস্টের মধ্যে। তাহলে এই যে ক্যাপাসিটার বা এই যে ইন্ডাক্টর, এরা কি করছে, এরা কিন্তু তাদের মধ্যে শক্তি সঞ্চয় করছে, ঠিক আছে, শক্তি সঞ্চিত করে রাখতে পারছে। তাহলে এই শক্তি সঞ্চিতকরণটা ক্যাপাসিটারের ক্ষেত্রে কি ছিল, দুটো প্লেটের মধ্যে হচ্ছিল, বাট এই ইন্ডাক্টরের ক্ষেত্রে তো সেরকম কোনো প্লেট নেই। তাহলে কি হচ্ছে, যখন এই কয়েলের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে, তখন সেই কয়েলের দুই প্রান্তে কিন্তু এক চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে এবং নর্থ পোল এবং সাউথ পোল জেনারেট হচ্ছে, ঠিক আছে। আমরা দেখবো এই জিনিসগুলো প্র্যাকটিক্যালি এর পরের ভিডিওগুলোতে, যখন আমরা আলোচনা করব তখন আমরা দেখব যে নর্থ পোল এবং সাউথ পোল জেনারেট হচ্ছে। এবং এই নর্থ পোল সাউথ পোল কোথায় জেনারেট হয়, ডেফিনেটলি একটা চুম্বকের মধ্যে জেনারেট হয়, তাই নয় কি? তাহলে সেই চুম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে এবং সেই চুম্বক ক্ষেত্রের মধ্যে কি হচ্ছে, শক্তি কিন্তু সঞ্চয় থাকছে, ঠিক আছে, শক্তি কিন্তু সঞ্চিত হচ্ছে। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে ইন্ডাক্টরের কাজ কি, ইন্ডাক্টরের কাজও কিন্তু শক্তি সঞ্চিতকরণ, ঠিক আছে, এবং সেটা কোথায় সঞ্চিতকরণ করে রাখে, তার মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়, যে চৌম্বক ক্ষেত্র তৈরি হয়, সেই চৌম্বক ক্ষেত্রের মধ্যে কিন্তু ইন্ডাক্টর তার শক্তিটাকে সঞ্চিত করে রাখতে পারে, ঠিক আছে, বোঝা গেল? যখন এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে পরিবর্তী তড়িৎ প্রবাহ সঞ্চালন করানো হবে, পরিবর্তী তড়িৎ প্রবাহ অর্থ হচ্ছে এসি কারেন্ট, ঠিক আছে, যখন এই এসি কারেন্ট আমি যখন এই ইন্ডাক্টরের মধ্যে দিয়ে পাস করাবো, তখন কি হবে, তখন এই যে কয়েল, এই যে ইন্ডাক্টর, তার চারিপাশে একটা তড়িৎ চুম্বকীয় একটা আবেশ সৃষ্টি করবে, অর্থাৎ একটা ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড জেনারেট করবে। যে তড়িৎ চুম্বকীয় যে ক্ষেত্র, সেই তড়িৎ চুম্বকীয় ক্ষেত্রের চারিদিকে কিন্তু তড়িৎ চুম্বকীয় আবেশ সৃষ্টি হবে এই ইন্ডাক্টরের পাশে, ঠিক আছে, চারপাশে। এবং এই যে তড়িৎ চুম্বকীয় আবেশ, এই তড়িৎ চুম্বকীয় আবেশ কি করবে, ওই বৈদ্যুতিক শক্তি, যে বৈদ্যুতিক শক্তি তার মধ্যে সঞ্চালন করানো হচ্ছে, সেই বৈদ্যুতিক শক্তিকে বাধাপ্রাপ্ত করবে। অর্থাৎ এটাও কিন্তু একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করবে। কি রেজিস্ট্যান্সের মতো কাজ করবে, ইনডাকটিভ রেজিস্ট্যান্সের মতো কাজ করবে, ঠিক আছে। যে তড়িৎ চুম্বকীয় যে ক্ষেত্র, তড়িৎ চুম্বকীয় যে ক্ষেত্র তৈরি হচ্ছে, সেই তড়িৎ চুম্বকীয় যে আবেশ তৈরি হচ্ছে, এই তড়িৎ চুম্বকীয় আবেশ একটা রেজিস্ট্যান্সের কাজ করবে। তড়িৎ চুম্বকীয় যে আবেশ, সেটাকে আমরা কি বলবো, ইলেকট্রোম্যাগনেটিক ইনডাকটেন্স। ওকে, এই ইলেকট্রোম্যাগনেটিক যে ইনডাকটেন্স, সেই ইলেকট্রোম্যাগনেটিক ইনডাকটেন্সটা কি করবে, একটা ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স তৈরি করবে, ঠিক আছে, ওয়ান টাইপ অফ রেজিস্ট্যান্স এখানে কিন্তু জেনারেট করবে, ঠিক আছে। এই যে রেজিস্ট্যান্স, এটাকে আমরা কিন্তু তড়িৎ চুম্বকীয় রোধ হিসাবে কিন্তু বলে থাকি, ঠিক আছে, তড়িৎ চুম্বকীয় রোধ আমরা বলতে পারি এটাকে, ঠিক আছে। এটাকে আমরা পরবর্তী ক্ষেত্রে যখন মোটরের প্রিন্সিপাল আমরা দেখব, তখন দেখব যে ওখানে একটা ব্যাক ইএমএফ বলে একটা টার্মস রয়েছে। এই ব্যাক ইএমএফটা হচ্ছে এই ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, ঠিক আছে। এটা আমরা দেখব পরবর্তী ক্ষেত্রে, যখন ধীরে ধীরে আরও ওপরের দিকে উঠবো আর একটু লেভেলে যখন উপরে যাব, তখন আমরা এই জিনিসগুলো সম্পর্কে সব বিশদে জানবো, ঠিক আছে। তো এই যে ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স, এই ইন্ডাকটিভ রেজিস্ট্যান্সটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই ইন্ডাকটিভ রেজিস্ট্যান্সের জন্য কিন্তু অনেক কার্যকারিতা হয়ে থাকে এবং এটা কিন্তু ফ্যারাডেজ ল এর উপরে কিন্তু ডিপেন্ড করে, ঠিক আছে। আমরা আস্তে আস্তে এই প্রত্যেকটি ল আমরা দেখব, কারণ ল এর জন্য একটা আলাদা প্লেলিস্ট আমি বানিয়ে রেখেছি, সেখানে ডিফারেন্ট ল আমি অলরেডি ডিসকাস করব। আমরা অলরেডি ওহমস ল এবং কিরচফস ল সম্পর্কে ডিসকাস করেছি, এবং ধীরে ধীরে যেমন যেমন আমাদের পড়াশুনো এগোবে, ঠিক তেমন তেমন আমি ল ওই প্লেলিস্টের মধ্যে আমি ইনক্লুড করতে করতে যাব, ঠিক আছে। তাহলে এই তড়িৎচুম্বকীয় যে আবেশ, এই তড়িৎচুম্বকীয় আবেশ অ্যাকচুয়ালি একটা ইন্ডাকটিভ রেজিস্ট্যান্স। ওকে, এটা কিন্তু একটা বর্তনীর একটা রোধ, ঠিক আছে, এই রোধ হিসাবে কিন্তু আমরা এটাকে বিবেচনা করে থাকি, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে কি হলো, তাহলে এই যে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরটা কি জিনিস, একটা কয়েল। এই কয়েলের ভেতরে যে যে কেন্দ্রীয় অংশটি থাকে, যেটার উপরে কয়েলটি জড়ানো থাকে, অর্থাৎ কয়েল মানে কি, কয়েল মানে আমরা যদি টপ ভিউ বা বটম ভিউ দেখি, সেটা তো একটা সার্কেলের মতো দেখতে লাগবে। তো সেই সার্কেলের যে কেন্দ্রবিন্দু, সেই কেন্দ্রবিন্দুতে কি থাকবে, একটা কোর থাকবে। যে কোরটি হতে পারে বাতাস, হতে পারে কোনো একটা ফেরাস মেটেরিয়াল, হতে পারে কোনো একটা নন ফেরাস মেটেরিয়াল, যাই হোক না কেন একটা কোর অবশ্যই থাকবে, ঠিক আছে। এবং এই কোরের উপর কিন্তু ডিপেন্ড করছে ইন্ডাকটেন্সের ভ্যালুটা, ঠিক আছে। এই ইন্ডাক্টর যে প্রপার্টিটা শো করে, এই প্রপার্টিটাকে আমরা কি বলবো, ইন্ডাকটেন্স, ঠিক আছে। যেটা ক্যাপাসিটার কি প্রপার্টি শো করছিল, ক্যাপাসিটার ক্যাপাসিটেন্স শো করছিল, ঠিক সেরকম ইন্ডাক্টর
ইন্ডাকটেন্স শো করছে, রেজিস্টার রেজিস্ট্যান্স শো করছিল। তার মানে কি, রেজিস্টার হচ্ছে কম্পোনেন্টটি এবং সে যে প্রপার্টিটা শো করছে, যে প্রপার্টিটা ও দিচ্ছে সেটাকে কি বলবো আমরা, রেজিস্ট্যান্স। এবং ক্যাপাসিটার হচ্ছে একটা কম্পোনেন্ট, সে যে প্রপার্টিটা দিচ্ছে বা যে প্রপার্টিটা ও শো করছে সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স। ঠিক সেরকম ইন্ডাক্টর যে প্রপার্টিটা আমাদের দিচ্ছে সেটা হচ্ছে ইন্ডাকটেন্স, কিন্তু ইন্ডাক্টর নিজে একটা কম্পোনেন্ট, ইন্ডাকটেন্স কিন্তু কোনো কম্পোনেন্ট নয়। ইন্ডাকটেন্স হচ্ছে একটা প্রপার্টি, ক্লিয়ার, যেটা ইন্ডাক্টর শো করে থাকে, এটা কিন্তু খেয়াল রাখবে। তাহলে ইন্ডাক্টর এবং ইন্ডাকটেন্সের মধ্যে যেমন সম্পর্ক, ক্যাপাসিটার এবং ক্যাপাসিটেন্সের মধ্যে ঠিক সেরকম সম্পর্ক, এবং রেজিস্টার এবং রেজিস্ট্যান্সের মধ্যে কিন্তু একই রকমের সম্পর্ক। ক্লিয়ার, বোঝা গেল? তাহলে এই যে ইন্ডাকটেন্সের যে ভ্যালু, এই ইন্ডাকটেন্সের ভ্যালুটা কিন্তু এই কোরের উপরে কিন্তু ডিপেন্ড করছে, এবং কতগুলো পাক থাকছে, টার্ন থাকছে, ওই যে কয়েল মানে তো একটা পাক, পাকানো স্প্রিং এর মতো, তো কতগুলো পাক থাকছে সেটার উপরে কিন্তু ইন্ডাকটেন্সের ভ্যালুটা ডিপেন্ড করে। ঠিক আমরা এগুলো পড়বো যখন ভ্যালুগুলো কিভাবে কার উপর ডিপেন্ড করছে সেটা আমরা জানবো। বিভিন্ন ধরনের ডিফারেন্ট টাইপ অফ ফ্যাক্টরস যেটা ইন্ডাকটেন্স ভ্যারি করে, সেই জিনিসগুলো কিন্তু আমরা সব আস্তে আস্তে পড়বো। ঠিক যেরকম রেজিস্ট্যান্সের কোন কোন ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে, রেজিস্ট্যান্সের ভ্যালুটা, ক্যাপাসিটেন্সের ভ্যালুটা কোন কোন ফ্যাক্টরসের উপর ডিপেন্ড করে আমরা পড়েছি। ঠিক সেরকম ইন্ডাকটেন্সের কোন কোন ফ্যাক্টরের উপর ডিপেন্ড করছে ইন্ডাকটেন্সের ভ্যালুগুলো, সেগুলো কিন্তু আমরা সব পড়বো। ঠিক আছে, এবং আমরা এই যে ইন্ডাকটেন্স, যে ইন্ডাক্টর যে প্রপার্টিটা শো করে, এই ইন্ডাকটেন্সের যে একক, তার পরিমাপক যে একক, সে প্রতিপাদিক যে একক, সে এককটা কি জিনিস, সে এককটা হচ্ছে হেনরি। ঠিক আছে, হেনরি হচ্ছে একক, যেটা ক্যাপিটাল এইচ দ্বারা এর এককটা ডিনোট করা হয়ে থাকে। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ, আমি ছবিতে তোমাদের দেখাচ্ছি, দেখো ক্যাপিটাল এইচ দ্বারা কিন্তু এই এই যে ইন্ডাক্টর, সেই ইন্ডাক্টরের যে ইন্ডাকটেন্স, সেই ইন্ডাকটেন্সকে কিন্তু মেজার করা হয়ে থাকে, তাকে কিন্তু পরিমাপ করা হয়ে থাকে। ঠিক আছে, তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। এবং আমরা যদি এই হেনরিকে ব্রেক করি, ঠিক আছে, তাহলে কি আসবে, হেনরিকে ব্রেক করলে আসবে ওয়েবার পার অ্যাম্পিয়ার। ঠিক আছে, ডব্লিউবি পার অ্যাম্পিয়ার, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ডব্লিউবি পার এ। ক্লিয়ার, ওয়েবার পার অ্যাম্পিয়ার। আর ওয়েবারটা কি জিনিস, ওয়েবারটা হচ্ছে ভোল্টেজ সেকেন্ড। ঠিক আছে, ভি একটা হাইফেন দিয়ে এস অবলিক হচ্ছে এ, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ, আমি তোমরা এটা খাতাতে অবশ্যই নোট ডাউন করে নেবে। এবং এটাকে যদি আমরা আরও ব্রেক করি তাহলে কি হবে, কেজি মিটার স্কোয়ার, ঠিক আছে, সেকেন্ড টু দি পাওয়ার -2 এবং অ্যাম্পিয়ার টু দি পাওয়ার -2, এটা হচ্ছে তাদের মৌলিক একক। এটাকে আমরা মৌলিক একক বলে থাকবো। এই টোটাল জিনিসটাকে আমরা একটা কথা হেনরি দিয়ে কিন্তু ডিনোট করে থাকি। ঠিক আছে, খেয়াল থাকবে। আচ্ছা, এবার হচ্ছে এই যে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরের যে প্রতীক, সেই প্রতীকটা দেখতে কেমন হয়, অর্থাৎ সিম্বলটা দেখতে কেমন হয়, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা হচ্ছে ইন্ডাক্টরের সিম্বল। এখানে বিভিন্ন ধরনের ভ্যারিয়েবল ইন্ডাক্টরও রয়েছে, আমরা এগুলো সব টাইপস যখন পড়বো তখন আমরা দেখব। ভ্যারিয়েবল ইন্ডাক্টর, নর্মাল ইন্ডাক্টর, ঠিক আছে, এগুলো রয়েছে। তাই এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। মোট কথা ইন্ডাক্টরের সিম্বলটা আশা করছি তোমরা বুঝতে পেরেছো, একটা কয়েলের মতো। ক্লিয়ার, একটা কয়েল, ওকে। এবং এই ইন্ডাক্টরকে আমরা ইংরেজিতে ক্যাপিটাল এল দিয়ে কিন্তু ডিনোট করে থাকি, ক্যাপিটাল এল অক্ষর দ্বারা আমরা কিন্তু চিহ্নিত করে থাকি। অর্থাৎ আমরা সার্কিটে যেখানে এই ইন্ডাক্টরকে লাগিয়ে রাখবো সেখানে কিন্তু সেই ইন্ডাক্টরকে আমরা এল দিয়ে ডিনোট করব। যদি আমরা 3-4টে ইন্ডাক্টর লাগিয়ে রাখি, L1 L2 L3 L4 এইভাবে কিন্তু আমরা ডিনোট করতে থাকবো। ক্যাপাসিটারকে আমরা দেখেছিলাম ক্যাপিটাল সি দিয়ে ডিনোট করতে, রেজিস্টারকে আমরা দেখেছিলাম ক্যাপিটাল আর দিয়ে ডিনোট করতে, ঠিক সেরকমই ইন্ডাক্টরকে আমরা কি করব, ক্যাপিটাল এল দিয়ে কিন্তু ডিনোট করব। ঠিক আছে, মনে থাকবে। এই যে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরের কিছু বিশেষ প্রপার্টি রয়েছে। সেই প্রপার্টিগুলো কি, এই ইন্ডাক্টরের থেকে কিন্তু ইন্ডাকশন কথাটার উৎপত্তি হয়েছে। ঠিক আছে, ইন্ডাকশন, ওকে। এই ইন্ডাকশনটা ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা দেখব, এই ইন্ডাকশনটা আমরা মোটরের ক্ষেত্রে দেখব। ইন্ডাকশন মোটর আমরা পড়েছিলাম, আমরা দেখেছিলাম মিক্সার গ্রাইন্ডারের সময়। ঠিক আছে, তো আমরা বিভিন্ন ধরনের যে ইনস্ট্রুমেন্টগুলো দেখেছিলাম কার্পেন্টারি ওয়ার্কশপে এবং মার্বেল পলিশিং টুলসে, আমরা যে মোটরগুলো দেখেছিলাম সেই মোটরগুলো কিন্তু সবই ইন্ডাকশন মোটর ছিল। ঠিক আছে, তো এই ইন্ডাকশন, এই জিনিসটা কিন্তু এই ইন্ডাক্টর থেকে কিন্তু এসেছে। ঠিক আছে, আমরা দেখবো সেই জিনিসগুলো। এবং এই ইন্ডাক্টরের একটা মেন প্রপার্টি কি বলতো, এটা কিন্তু খুব ভালো করে তোমরা মনে রাখবে, আমি একটু আগেই আলোচনা করেছি। এই ইন্ডাক্টরের মেন প্রপার্টি হচ্ছে এটাই যে যখন এই ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করবে তখন কি হবে, ইন্ডাক্টরের মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে। এটা একটা নর্মাল একটা ঘটনা, আমরা ছোট্টবেলাতে এই পরীক্ষাটা করেছি যে একটা পেরেকের ওপরে একটা তারকে জড়িয়ে দিয়েছিলাম এবং তারপর সেই তারটিকে একটা ব্যাটারির সাথে কানেক্ট করেছিলাম এবং আমরা দেখেছিলাম সেই পেরেকটি কিন্তু চুম্বকে পরিণত হয়েছিল। সেই পেরেকটির কাছে ছোট্ট ছোট্ট আলপিন যদি আমরা রাখতাম, আমরা দেখতাম যে সেই আলপিনগুলো সব পেরেকে অ্যাট্রাক্ট করছে। এই যে পরীক্ষায় কিন্তু আমরা ছোট্টবেলাতেই করেছি।
ঠিক আছে। তো এইটা কিন্তু সেই এই এই যে ঘটনাটা, এটা কিন্তু এই ম্যাগনেটিক ফিল্ড থেকে কিন্তু জেনারেট হচ্ছে। ঠিক আছে, ওই যে কয়েলটি আমরা বাড়িতে তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো, যদি তোমরা এই যে আমি যে কথাটা বললাম যে প্র্যাকটিক্যালটি, এই প্র্যাকটিক্যালটি তোমরা যদি নিজেরা কখনো ছোটোবেলায় না করে থাকো, তোমরা অবশ্যই করবে। এগুলো আমরা ছোটোতে খুব করেছি, যারা ঊনবিংশ শতাব্দীতে পড়াশোনা করেছিলাম, আমরা ছোটোবেলায় খুব এই জিনিসগুলো করেছিলাম, যে একটা এই বড় পেরেক, সেই পেরেকের চারিদিকে একটি তারকে খুব ভালো করে জড়িয়ে সেই তারের দুটো প্রান্ত একটি ব্যাটারির সাথে কানেক্ট করেছিলাম, এবং সেই পেরেকটির কাছে ছোট্ট ছোট আলপিন আমরা ধরতাম, দেখতাম পেরেকটি অ্যাট্রাক্ট করতো। ঠিক আছে, তো এই জিনিসটা আমরা ভাবতাম পেরেকটি চুম্বকে পরিণত হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটতো, পেরেকটি তো একটি ম্যাগনেটিক মেটেরিয়াল। তো এবং এই যে কয়েল, সেই কয়েলটির মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, যেহেতু কয়েলটির মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, সেহেতু কয়েলটির চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়ে গেছে, একটি তড়িৎ চুম্বকে পরিণত হয়ে গেছে সেটি, এবং একটা নর্থ পোল সাউথ পোল জেনারেট হয়ে গেছে। সুতরাং সেটি কিন্তু অ্যাকচুয়ালি একটা চুম্বক, ছোটোখাটো একটা কিন্তু চুম্বক। যদি ব্যাটারির ভোল্টেজ অনেক বেশি থাকে, ডেফিনেটলি সেই চুম্বকের স্ট্রেংথ অনেক বাড়বে। ওকে, তো এই চুম্বকটি কি করতো, ছোট ছোট যে আলপিন, সেই আলপিনগুলোকে কিন্তু অ্যাট্রাক্ট করতো। ঠিক আছে, এই জিনিসগুলো আমরা ছোটোবেলায় করেছি, তোমরা এগুলো করলে তোমরা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি এই যে এই ব্যাপারটা, এটাই কিন্তু ইন্ডাকশন। ঠিক আছে, এই যে ইন্ডাক্টর যে প্রপার্টিটা শো করছে, এটাই কিন্তু ইন্ডাকশন। ঠিক আছে, এবং এই ঘটনাটা কি করছে, যখনই আমরা যে কারেন্টটি ফ্লো হচ্ছে সেটা তো নর্মাল থাকছে, এবার আমরা কারেন্ট ফ্লোটাকে যদি চেঞ্জ করি, দ্যাট মিনস ইনস্ট্যান্টেনিয়াস কারেন্ট দিচ্ছি, একবার বাড়ছে একবার কমছে, একবার বাড়ছে একবার কমছে, মানে কি অল্টারনেটিং কারেন্ট, এসি কারেন্ট যদি আমরা দিই, তাহলে কি হবে, তাহলে ওই যে চেঞ্জিং যে কারেন্টটা যে চেঞ্জ হচ্ছে, সেটা কি করবে, সেটা ওই যে ম্যাগনেটিক ফিল্ডটাকে চেঞ্জ করবে, তাই তো, কারণ কারেন্ট যাচ্ছে বলে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে, তার মধ্যে কারেন্ট ফ্লো যদি চেঞ্জ হয়, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটাও কিন্তু চেঞ্জ হতে থাকবে। যখনই ম্যাগনেটিক ফিল্ডটা চেঞ্জ করতে যাবে, তখনই কি হবে, ওই যে কয়েলের মধ্যে, কয়েলের যে দুই প্রান্ত, ওই দুই প্রান্তে একটা ভোল্টেজ জেনারেট হবে। ঠিক আছে, যে ভোল্টেজটা কি করবে, ওই কয়েলের মধ্যে কারেন্ট ফ্লো হওয়াটাকে বাধাপ্রাপ্ত করবে, ওই ভোল্টেজটাকে বলা হয় ব্যাক ইএমএফ। মানে ওই ভোল্টেজটা ওই দিক থেকে বিপরীত দিক থেকে আসছে, তাই ওটাকে আমরা বলবো কি ব্যাক ইএমএফ। আমরা এর প্র্যাকটিক্যালও কিন্তু আমরা দেখবো এই প্লেলিস্টেই এর পরবর্তী ক্ষেত্রে। ঠিক আছে, তোমরা প্রথমে আজকে যে ইন্ট্রোডাকশন পার্ট, বেসিক কনসেপ্ট, সেটা তোমরা জেনে রাখো, এবং আমরা ধীরে ধীরে আরও গভীরে প্রবেশ করব। ঠিক আছে, তো এই যে ব্যাক ইএমএফ, এই ব্যাক ইএমএফটা কিন্তু খুব ডেঞ্জারাস, সেটা কিন্তু কয়েলকে পুড়িয়েও দিতে পারে। যে সোর্স থেকে আসছে, যে বৈদ্যুতিক শক্তিটা আসছে কয়েলের মধ্যে, সেটা কিন্তু নষ্ট করে দিতে পারে, ড্যামেজ করে দিতে পারে। ঠিক আছে, তো এটা কিন্তু খেয়াল রাখবে, এবং এটা আমরা মোটর যখন পড়বো খুব ডেপথে, তখন আমরা এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করব। তো তোমরা এই ইন্ডাক্টরের যে প্রপার্টি, সেই প্রপার্টির মধ্যে এটা জেনে রাখো, যে যখন কোনো একটি কারেন্ট তার মধ্যে ফ্লো হবে, এবং সেই কারেন্টটিকে যখন আমরা চেঞ্জ করব, তখন তার ম্যাগনেটিক ফিল্ডটা যখন চেঞ্জ হতে যাবে, সেই সময় কি হবে, ওই ম্যাগনেটিক ফিল্ডটা ওই তার যে কয়েল, ওই কয়েলটার মধ্যে একটা ভোল্টেজ ইনডিউসড করবে, একটা ইএমএফ জেনারেট করবে। ঠিক আছে, তার ওই কয়েলের দুটো প্রান্তে। ঠিক আছে, এবং সেই ইএমএফটা কি করবে, বাধাপ্রাপ্ত করবে তার মধ্যে কারেন্ট ফ্লো হতে দিতে। ঠিক আছে, ক্লিয়ার? এটাকে আমরা তড়িৎ চুম্বকীয় আবেশের যে রেজিস্ট্যান্স, আমরা একটু আগে আলোচনা করলাম, তড়িৎ চুম্বকীয় যে রোধ, তড়িৎ চুম্বকীয় আবেশের যে রোধ, সেটা হিসাবে বিবেচনা করে থেকে আমরা একটু আলোচনা করলাম। এটাই হচ্ছে সেই ব্যাক ইএমএফটা। এই ব্যাক ইএমএফটা কিন্তু তার মধ্যে কারেন্ট ফ্লো করতে বাধা প্রাপ্ত করবে। ঠিক আছে, এই প্রপার্টিটাকে আমরা কি বলবো, ইন্ডাকটেন্স বলবো। এই প্রপার্টিটাই হচ্ছে ইন্ডাকটেন্স। এই যে অপোজ করছে, কারেন্টকে বাধা প্রাপ্ত করছে, এই কারেন্টকে বাধা দেওয়ার যে প্রপার্টি, যে ধর্ম, সেটাই হচ্ছে ইন্ডাকটেন্স। ক্লিয়ার? মনে থাকবে। তাহলে আমরা আজকে ইন্ডাক্টর কি জিনিস সেটা জানলাম, ইন্ডাকটেন্স কি জিনিস আমরা সেটাও জানলাম। তোমরা খুব ভালো করে কিন্তু বুঝবে এই জায়গাটা, যে যখন ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হচ্ছে, তখন তার মধ্যে একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হচ্ছে, এবং যখনই আমরা সেই কারেন্ট ফ্লোটাকে কমানো বাড়ানো করছি, চেঞ্জ করছি, তখনই কি হবে, তখনই ওই যে কয়েল, ওই কয়েলের যে দুই প্রান্ত, সেই দুই প্রান্তে একটা ভোল্টেজ ইনডিউসড হবে। তার কারণ তার মধ্যে ম্যাগনেটিক যে প্রপার্টিটা জেনারেট হচ্ছে, সেটা কি করবে, সেই ইলেকট্রোম্যাগনেটিক যে প্রপার্টি, যে ম্যাগনেটিক ফিল্ড, সেই ম্যাগনেটিক ফিল্ডটাও চেঞ্জ হতে চাইবে। আর যখনই ম্যাগনেটিক ফিল্ড কোনো একটি কয়েলের মধ্যে চেঞ্জ হতে চাইবে, অটোমেটিক্যালি ওই কয়েলের দুই প্রান্তে একটি ইএমএফ বা একটা ভোল্টেজ ইনডিউসড হবে। ইনডিউসড ভোল্টেজ, সেই ইনডিউসড ভোল্টেজটা তার মধ্যে ফ্লো হতে যাওয়া যে কারেন্ট, সেই কারেন্টটাকে বাধা দেবে। আর যখন এই কারেন্টটাকে বাধা দেবে, এই প্রপার্টিটাকেই আমরা বলবো কি ইন্ডাকটেন্স। এটা কিন্তু খুব ভালো করে বুঝবে তোমরা। ঠিক আছে, কারেন্ট ফ্লো হতে গিয়ে বাধা দেওয়ার যে প্রপার্টি, এই প্রপার্টিটা হচ্ছে ইন্ডাকটেন্স। কারেন্ট ফ্লো হতে যাচ্ছে, আর ওই
চেঞ্জিং যে কারেন্ট সেটা কি করছে, ম্যাগনেটিক ফিল্ডে চেঞ্জ হতে গিয়েই তখনই ওই ম্যাগনেটিক যে ফিল্ড, সেই ফিল্ডটা যখনই চেঞ্জ হতে যাচ্ছে তখনই তার যে কয়েল, সেই কয়েলটি দুই প্রান্তে একটি বিভবের উৎপন্ন করছে, একটি বিভব তৈরি করছে, একটা ভোল্টেজ জেনারেট করছে, একটা ভোল্টেজ ইনডিউসড করছে। সেই ভোল্টেজ ইনডিউস যেটা করছে, সেই ইনডিউসড ভোল্টেজটা কারেন্ট ফ্লোটাকে বাধাপ্রাপ্ত করছে। আর এই প্রপার্টিটাকেই, এই বাধা দেওয়ার যে প্রপার্টি, এটাকে আমরা বলবো কি ইন্ডাকটেন্স। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে ইন্ডাক্টর কি জিনিস? ইন্ডাক্টর হচ্ছে একটা পরিবাহী, একটা কন্ডাক্টর, একটা ইনসুলেটেড ওয়্যার, ঠিক আছে, যেটা কি হচ্ছে কোনো একটি ফেরাস বা নন ফেরাস মেটেরিয়ালের ওপরে বা ফাঁকা ভেতরে এয়ার রয়েছে তার ওপরে কি জড়ানো রয়েছে, কয়েলের মতো জড়ানো রয়েছে, ঠিক আছে, স্প্রিংয়ের মতো জড়ানো রয়েছে, সেটাই হচ্ছে কি একটা কয়েল। সেই কয়েলটা হচ্ছে ইন্ডাক্টর। অর্থাৎ এনি ওয়্যার যদি আমরা কোনো একটি কোরকে পরিবেষ্টিত করে আমরা জড়িয়ে রাখি, সেটা হচ্ছে ইন্ডাক্টর। ক্লিয়ার? বোঝা গেল? এবং যখন এই ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো করাবো এবং সেই কারেন্ট ফ্লোটা যখনই আমরা চেঞ্জ করাবো, যখনই চেঞ্জ করব, অর্থাৎ কারেন্ট ফ্লো হচ্ছে একটা নর্মাল, একটা ডিসি কারেন্ট মানে কি নর্মাল ফ্লো হচ্ছে কন্টিনিউয়াসলি, ঠিক আছে, সেটা চেঞ্জ হচ্ছে না, ফিক্সড। এবং যখনই আমরা এটাকে চেঞ্জ করাবো তখন কি হবে, তার মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড হবে, ঠিক আছে, টাইম ভ্যারিং ম্যাগনেটিক ফিল্ড যেটাকে আমরা বলে থাকি, সেটা কি করবে, একটা ইলেকট্রোমোটিভ ফোর্স তৈরি করবে, অর্থাৎ একটা ভোল্টেজ জেনারেট করবে, অর্থাৎ ইএমএফ জেনারেট করবে। তোমরা জানো ইলেকট্রোমোটিভ ফোর্স মানে কি, ইএমএফ আমরা এর আগে পড়েছি, সেটা ওই কন্ডাক্টরের মধ্যে জেনারেট করবে, ঠিক আছে। আর এই যে জেনারেশনটা, এই ইলেকট্রোমোটিভ ফোর্সটা জেনারেট হওয়া, এটা কিন্তু কে ডেসক্রাইব করবে, ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন। ফ্যারাডে এই ইন্ডাকশনের উপর একটা ল দিয়েছিলেন, সেই সূত্রটি কিন্তু এই জিনিসটাকে ডিনোট করবে। আমরা এই ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন, এটা কিন্তু আমরা লয়ের যে প্লেলিস্ট রয়েছে সেখানে আমরা আলোচনা করব। এবং এই যে ইএমএফটা জেনারেট হচ্ছে, এই যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে, আমি আরেকটু গভীরে যাচ্ছি, ঠিক আছে, যদিও এটা খুব বেসিক লেভেলে আলোচনা করা উচিত, তবুও আমি না বলে থাকতে পারছি না, যে এই যে ইনডিউস যে ইএমএফ, যে ভোল্টেজটা জেনারেট হচ্ছে, এই ভোল্টেজটা কিন্তু ডিরেকশনটা কিন্তু এমনভাবে থাকবে, যে ডিরেকশনটা, অর্থাৎ এটা একটা কিন্তু পোলারিটি থাকবে অবশ্যই, ঠিক আছে, মানে যে ভোল্টেজটা তৈরি হচ্ছে, এই ভোল্টেজটা একটা পোলারিটি অবশ্যই থাকবে, অর্থাৎ একটা নির্দিষ্ট ডিরেকশন থাকবে। যে ডিরেকশনটার কারণের জন্য, যেহেতু ডিরেকশন থাকছে বা পোলারিটি থাকছে, সে কারণের জন্যই কিন্তু ওই ইন্ডাক্টরের মধ্যে কারেন্ট ফ্লো হওয়াটাকে কিন্তু বাধাপ্রাপ্ত করছে। তোমরা মনে রাখবে এটা, যে যখনই এই ফ্যারাডেজ ল অফ ইন্ডাকটেন্সের জন্য, ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশনের জন্য যখন ওই কয়েলের মধ্যে ইলেকট্রোমোটিভ ফোর্স বা ভোল্টেজ জেনারেট হবে, ওই কন্ডাক্টরের মধ্যে, যে কন্ডাক্টরটি পাকানো রয়েছে একটি কোরকে পরিবেষ্টিত করে, সেই যে কন্ডাক্টরটির দুই প্রান্তে যে ভোল্টেজটা জেনারেট হবে, সেই ভোল্টেজটার অবশ্যই একটা পোলারিটি থাকবে। এবং যে পোলারিটিটা বা যে ডিরেকশনটা, সেটা কি করবে, তার প্রপার্টিটা এরকম হবে যে সে তার মধ্যে কারেন্ট ফ্লো হওয়াটাকে বাধাপ্রাপ্ত করবে। ক্লিয়ার? যখনই কারেন্ট ফ্লো হওয়াটাকে বাধাপ্রাপ্ত করবে, যখনই এই ইন্ডাক্টার্স যে কোনো কারেন্টের চেঞ্জ হওয়াটাকে বাধাপ্রাপ্ত করবে, এটাই হচ্ছে এই ইন্ডাক্টরের প্রপার্টি। আর এই প্রপার্টিটাকেই আমরা বলবো ইন্ডাকটেন্স। ক্লিয়ার? বোঝা গেল? এবং এটা হচ্ছে একটা প্যাসিভ কম্পোনেন্ট, একটা প্যাসিভ টাইপের কম্পোনেন্ট। এর ওয়ার্কিং প্রিন্সিপাল হচ্ছে কি, ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের জন্যই কিন্তু এ কাজ করে থাকে, এবং এর কাজের যে প্রিন্সিপাল সেটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকটেন্স, ঠিক আছে। ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন হচ্ছে এর ওয়ার্কিং প্রিন্সিপাল, ঠিক আছে। এবং এটি প্রথম মাইকেল ফ্যারাডে কিন্তু এটা ডিসকভার করেছিলেন, ঠিক আছে, মাইকেল ফ্যারাডে। এবং তার সিম্বলটা তোমরা অবশ্যই দেখেছো, এবং তার ইউনিটগুলো তোমরা জানো, যে ইন্টারন্যাশনাল ইউনিট যেটা এসআই ইউনিট, সেটা হচ্ছে হেনরি, ঠিক আছে, যেটা ক্যাপিটাল এইচ দিয়ে ডিনোট করা হয়ে থাকে। এটা কিন্তু তোমরা খেয়াল রাখবে। আর এই যে ইউনিট বা পরিমাপক একক, এটা কিন্তু তার যে নামকরণ, এটা কিন্তু এসেছে সায়েন্টিস্ট জোসেফ হেনরির নামকরণ অনুযায়ী, কারণ উনি এই হেনরি যে ইন্ডাকটেন্সের যে পরিমাপক একক সেটা উৎপত্তি করেছিলেন, সেটা ডিসকভার করেছিলেন। দ্যাটস ওয়াই তার জোসেফ হেনরির নামকরণ অনুযায়ী কিন্তু এই ইউনিটের নাম হয় হেনরি, ঠিক আছে, এটা কিন্তু খেয়াল থাকে যেন। আর যে কোনো ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে এই যে ইউনিটটি হেনরি, এটাকে কিন্তু আমরা অনেক সময় ওয়েবার পার অ্যাম্পিয়ার এটা বলেও কিন্তু ডিনোট করে থাকি। তোমরা ঘাবড়াবে না, ওয়েবার পার অ্যাম্পিয়ারটাকেও কিন্তু হেনরি হিসাবে ডিনোট করা হয়ে থাকে। ক্লিয়ার? হেনরি এবং ওয়েবার পার অ্যাম্পিয়ার এই দুটো একক কিন্তু একই। ওকে, বেসিক্যালি এই যে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টর যে ইন্ডাকটেন্স, আমাদের ব্যবহৃত যত ইন্ডাকটেন্স রয়েছে, যত ইন্ডাক্টর রয়েছে,
যে ভ্যালুগুলো আমরা যে ইন্ডাকটেন্সের যে ভ্যালুগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো বেসিক্যালি সাধারণত 1 মাইক্রোহেনরি থেকে শুরু করে 20 হেনরি পর্যন্ত হয়ে থাকে। ঠিক আছে, আমরা খুব কম 20 হেনরির বেশি এবং 1 মাইক্রোহেনরির কম ইন্ডাকটেন্স নিয়ে আমরা কাজ করে থাকি। আমরা বেসিক্যালি যত ইন্ডাক্টর নিয়ে কাজ করে থাকি সেগুলো কিন্তু সবই 1 মাইক্রোহেনরি থেকে শুরু করে 20 হেনরি পর্যন্ত হয়ে থাকে। আর 1 মাইক্রোহেনরির অর্থ হচ্ছে 10⁻⁻6 হেনরি, এটা কিন্তু খেয়াল রাখবে। আমরা ক্যাপাসিটার পড়ার সময় দেখেছিলাম মাইক্রোফ্যারাড, পিকোফ্যারাড, ঠিক আছে, ঠিক সেরকম কিন্তু এই মাইক্রো বা আদার্স যে ইউনিটগুলো আমরা দেখেছি নর্মাল, সেই জিনিসগুলো কিন্তু মাইক্রো কত হতো 10⁻⁶, এটা আমরা জানি। ঠিক আছে, এই যে কনভার্সন এগুলো কিন্তু তোমরা অবশ্যই খেয়াল রাখবে এবং মনে রাখবে। ওকে, এবারে আমরা দেখব ইন্ডাক্টরগুলি দেখতে কেমন হয়, প্র্যাকটিক্যালি ইন্ডাক্টরের চেহারা কেমন। ঠিক আছে, তোমরা দেখো, খুব ভালো করে লক্ষ্য করো, এগুলো হচ্ছে সব কিন্তু ইন্ডাক্টর। ওকে, তোমরা দেখো ইন্ডাক্টর একটা কয়েল, ভেতরে দেখো কোর দেওয়া রয়েছে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ, খুব ভালো করে তোমরা দেখো ইন্ডাক্টরগুলি, এগুলো হচ্ছে সব ইন্ডাক্টরের ছবি। ওকে, খুব ভালো করে দেখো ইন্ডাক্টর দেখতে কেমন হয়, কারণ এগুলি না দেখলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে যে অ্যাকচুয়ালি ইন্ডাক্টর তো আমরা সবই বুঝলাম, বাট এটা দেখতে কেমন হয় আমরা তো জানি না। তো আমরা যদি না দেখে এই ব্যাপারগুলো বুঝি তাহলে কিন্তু আমাদের অসুবিধা হতে পারে। তো সেক্ষেত্রে তোমরা খুব ভালো করে দেখো ইন্ডাক্টরটা কী জিনিস। তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, ক্ষেত্রে দেখো ইয়েলো কালারের কয়েল দেওয়া রয়েছে এবং দুটো টার্মিনাল রয়েছে, মাঝখানে দেখো সিলিন্ড্রিক্যাল কোড দেওয়া রয়েছে। ওকে, একটা কন্ডাক্টিং ওয়্যার এটা জড়ানো রয়েছে, দেখতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই, এবং একদিক থেকে কারেন্ট ইন হচ্ছে এবং আর একদিক থেকে কারেন্ট আউট হচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এটা হচ্ছে ইন্ডাক্টর। ওকে, এবং এগুলো হচ্ছে সব ইন্ডাক্টর, তোমরা খুব ভালো করে দেখো। এগুলো হচ্ছে ইন্ডাক্টর বিভিন্ন রকমের টাইপস। আমরা ডিফারেন্ট টাইপস যখন আলোচনা করব তখন আমরা বিভিন্ন ধরনের ইন্ডাক্টর সম্পর্কে দেখব। ক্লিয়ার? তাহলে আশা করছি তোমরা বুঝতে পেরেছো ইন্ডাক্টরটা কেমন দেখতে হয়, তোমরা সেটাও কিন্তু এই ভিডিওতে আজকে এই লেসনে তোমরা শিখতে পারলে। এই যে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টরের মধ্যে যে কোর থাকে সেই কোরটি আমি একটু আগে আলোচনা করলাম, হয় সেটা ফেরাস অথবা নন ফেরাস অথবা এয়ার, যাই হোক না কেন, এই যে কোর, এই কোরের যে মেটেরিয়াল, সেই মেটেরিয়ালটাকে ভ্যারি করিয়ে কেন ইন্ডাকটেন্সের ভ্যালুটা চেঞ্জ হয়, তার কারণ এই কোরটি কিন্তু ওই কয়েলটির মধ্যে ম্যাগনেটিক ফিল্ড ইনডিউসড করা বা ম্যাগনেটিক ফিল্ড জেনারেশনের যে ক্ষমতা সেটাকে কিন্তু বাড়ানো কমানো করতে পারে। ঠিক আছে, তার মধ্যে কিন্তু সেই প্রপার্টিটা চলে আসে এবং ডিফারেন্ট মেটেরিয়ালের কারণে আমরা জানি যে ডিফারেন্ট মেটেরিয়াল তাদের ধর্ম ডিফারেন্ট, সেই কারণের জন্য কিন্তু ওই কয়েলের মধ্যে ম্যাগনেটিক ফিল্ড যেটা তৈরি হচ্ছে, নর্থ পোল সাউথ পোল যেটা তৈরি হচ্ছে, সেই নর্থ পোল সাউথ পোল বা ম্যাগনেটিক ফিল্ড আমরা যেটাই বলি থাকি না কেন সেটার বাড়ানো বা কমানো করতে কিন্তু সাহায্য করে, তাই তার ইন্ডাকটেন্সের ভ্যালুটা কিন্তু চেঞ্জ হয়। এবং তোমরা একটা জিনিস খুব স্পষ্ট করে জেনে রাখো, এটা যারা ডিপ্লোমা স্টুডেন্ট তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট, যারা মাধ্যমিক দিচ্ছ তারা অবশ্যই তোমরা জেনে রাখো জিনিসগুলো, যে এই যে ইন্ডাক্টর, এই ইন্ডাক্টর কিন্তু এসি কারেন্টকে ব্লক করে এবং ডিসি কারেন্টকে পাস করে, এটা কিন্তু খেয়াল রাখবে। ঠিক আছে, এই ইন্ডাক্টর এসি কারেন্টকে কিন্তু ব্লক করে, ঠিক আছে, এবং ডিসি কারেন্টকে কিন্তু পাস করার ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়ে থাকে এবং এর ডিজাইনটা এরকমই থাকে যে এসি কারেন্টকে কিন্তু ব্লক করে দেবে এবং ডিসি কারেন্টকে কিন্তু পাস করবে। ঠিক আছে, তো এই জিনিসটার মানে তোমরা উল্টো ভাববে না, তোমরা জাস্ট এই টার্মটা জেনে রাখো, তোমাদের শর্ট কোশ্চেনে কিন্তু এটা আসে পরীক্ষাতে, যে ইন্ডাক্টর এসি কারেন্টকে ব্লক করে না ডিসি কারেন্টকে ব্লক করে, এরকম তোমাদের শর্ট কোশ্চেন থাকতে পারে। ঠিক আছে, তো তোমরা এটা জেনে রাখো। এগুলো যখন আমরা ভেতরে আরও গভীরে প্রবেশ করবো তখন তোমরা বুঝতে পারবে যে কেন এই কথাটা আমি বললাম, যে এই ইন্ডাক্টরকে ব্যবহার করা হয়ে থাকে এসি কারেন্টকে ব্লক করার জন্য এবং ডিসি কারেন্টকে পাস করার জন্য। এবং এই যে ঘটনাটা, এই ঘটনাটা কিন্তু সব ক্ষেত্রে প্রযোজ্য হয় না, এই ঘটনাটা কিন্তু চোখের ক্ষেত্রে প্রযোজ্য হয়। চোখ, আমরা যে চোখের কথা প্রথমেই বলেছি, টিউবলাইটে যে চোখ লাগানো থাকে, সেই চোখ যে কাজটি করে থাকে সেই কাজটি হচ্ছে এটাই, যে এসি কারেন্টকে ব্লক করবে এবং ডিসি কারেন্টকে পাস করবে, এইটাই ডিজাইন করা থাকে। এই ঘটনাটাকে আমরা চোখ বলে থাকি। ঠিক আছে, যখন ইন্ডাক্টর এই কাজটি করবে তখন তাকে আমরা চোখ বলে থাকবো। ঠিক আছে, এবং তোমাদের আরেকটু গভীর আমি প্রবেশ করি, যে এই যে ইন্ডাক্টর, এটাকে কিন্তু আমরা ইলেকট্রনিক ফিল্টার হিসাবে ইউজ করতে পারি। ঠিক আছে, যে একটা ফিল্টার সার্কিটের ক্ষেত্রে আমরা এই যে ইন্ডাক্টর সেটাকে ব্যবহার করতে পারি। আমরা সার্কিটের ক্ষেত্রে ক্যাপাসিটারকেও ইউজ করতে পারি, কিন্তু ইন্ডাক্টরকেও আমরা ইউজ করতে পারি সেই ফিল্টার সার্কিটের ক্ষেত্রে। ঠিক আছে, কি কাজে লাগে এটা? ডিফারেন্ট টাইপের যে ফ্রিকোয়েন্সি থাকে সেই ফ্রিকোয়েন্সিগুলিকে সেপারেট করতে ব্যবহার করা থাকে। একটা সিগন্যাল আসছে, সেই সিগন্যালের মধ্যে ডিফারেন্ট টাইপের ফ্রিকোয়েন্সি রয়েছে, তো আমরা পার্টিকুলারলি একটা সার্টেন ফ্রিকোয়েন্সিকে আমি নিতে চাই, তো কি করবে, সেই ফ্রিকোয়েন্সিটাকে ও নেবে, বাকি ফ্রিকোয়েন্সিগুলোকেও রিজেক্ট করে দেবে। ঠিক যেরকম আমরা চা এ ছাঁকুনিতে ছাঁকনা দিয়ে
চা ছাঁকি, ঠিক সেরকম। ওকে, ছাঁকুনির কাজ করে থাকে এই ইন্ডাক্টর। ওকে, এবং আমরা যখন ক্যাপাসিটারের সাথে ইন্ডাক্টরকে কানেক্ট করি, ঠিক আছে, এটা একটা বিশেষ সজ্জা রয়েছে। আমি এটাকে পার্টিকুলারলি আলাদাভাবে পরবর্তী ক্ষেত্রে আলোচনা করব। এটা একটু গভীর অ্যানালাইসিস, ঠিক আছে, যেটাকে আমরা অনেক সময় টিউনড সার্কিট বলে থাকি বা ট্যাঙ্ক সার্কিট বলে থাকি। এই যে টিউনড সার্কিট, এই টিউন সার্কিটটা কিন্তু টিভি বা রেডিওতে ভীষণভাবে কাজে লাগে, ঠিক আছে, এবং ইন্ডাক্টরের এই টিউন সার্কিটটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পার্ট, ঠিক আছে, এবং খুব কনসেপচুয়াল একটা পার্ট। তো এই ইন্ডাক্টরকে আমরা টিভি, রেডিও এগুলোতে টিউন সার্কিটের ক্ষেত্রে কোন ফ্রিকোয়েন্সিতে কোন চ্যানেলটা আমি সার্চ করছি, সেক্ষেত্রে কিন্তু এই টিউন করতে এই ইন্ডাক্টর ব্যবহার করা হয়ে থাকে। ক্লিয়ার? এটা কিন্তু খেয়াল রাখবে। ওকে, তাহলে আজকে আমরা এই লেসনের মধ্যে জানতে পারলাম যে ইন্ডাক্টর অ্যাকচুয়ালি কি জিনিস, ইন্ডাক্টর কোথায় ব্যবহার করা হয়ে থাকে, ইন্ডাক্টর কি জেনারেট করে, ইন্ডাক্টরের প্রপার্টি কি, ইন্ডাক্টর তার যে ওয়ার্কিং সেটা কিভাবে করে, ইন্ডাক্টরটা কোন লয়ের উপরে বেশ করে কাজ করে থাকে, ঠিক আছে, এবং ইন্ডাক্টরটার যে ইন্ডাকটেন্স জেনারেশন হচ্ছে, সেই ইন্ডাকটেন্সটা কোন ল এর অ্যাকর্ডিং এটা তৈরি হয়ে থাকে, ঠিক আছে, কোন ল এটাকে ঠিক করে। কারণ আমরা এখানে দুটো ল দেখলাম, একটা ফ্যারাডেজ ল অফ ইন্ডাকশন আর একটা লেন্জ ল, ঠিক আছে। অ্যাকর্ডিং টু লেন্জ ল এই যে অপোজ করছে কারেন্টটাকে, এটাই তো ইন্ডাকটেন্স, এটা আমরা দেখলাম। তো এই জিনিসগুলো আমরা দেখতে পেলাম এবং এটাও জানলাম যে এর একক কি, এর ওয়ার্কিং প্রিন্সিপালটা কি, ঠিক আছে, এর যে প্রথম কে এটাকে উৎপত্তি করেছে ইন্ডাক্টরকে, এবং ইন্ডাক্টরের যে পরিমাপক একক সেটা এককটা কি জিনিস, এবং এর ভ্যালুটা মেনলি কত থেকে কত পর্যন্ত হয়ে থাকে, এবং এই ইন্ডাক্টরের যে ইন্ডাকটেন্স তার যে পরিমাপক একক সেই এককটা কার নামকরণ অনুযায়ী হয়েছে, এবং তার যে মৌলিক যে একক সেই মৌলিক এককটা কি জিনিস, ওকে, তার যে সিম্বল কি, এই প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু আজকে এই বেসিক কনসেপ্ট অর ইন্ট্রোডাকশন পার্টে জানলাম। এই পার্টটি তোমরা যদি কমপ্লিটলি দেখে থাকো বা শুনে থাকো প্রত্যেকটা কথা, এবং তোমরা যদি খাতাতে নোট ডাউন করে রাখো, ইন্ডাক্টর সম্পর্কে তোমাদের মধ্যে একটা সুস্পষ্ট একটা ধারণা চলে আসবে যে এই ইন্ডাক্টরটা অ্যাকচুয়ালি কি জিনিস, এই ইন্ডাক্টরটা কোথায় লাগে, কি অ্যাকচুয়ালি এই বস্তুটা কি, এটা সম্পর্কে তোমাদের মধ্যে সুস্পষ্ট ধারণা পেতে এই ভিডিওটি ভীষণ ইম্পর্টেন্ট। তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত যদি তোমরা না দেখে থাকো ভালো করে দেখো। তোমরা যদি বুঝতে আবার তোমাদের অসুবিধা হয়ে থাকে তোমরা অবশ্যই আবার প্রথম থেকে একবার দেখো এবং খাতাতে নোট ডাউন করে নাও, এটা কিন্তু তোমাদের বিশেষ উপকার দেবে। তো আজকে এই ইন্ডাক্টর এবং ইন্ডাকটেন্সের যে বেসিক কনসেপ্ট, যে ইন্ট্রোডাকশন, সেটা কিন্তু এখানেই থাক। যদি তোমাদের এর পরেও কোথাও কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তোমরা একটু অপেক্ষা করো, আমি এই প্লেলিস্টে আরও পরপর অনেকগুলি এই ইন্ডাক্টরের ভিডিও দেবো। আশা করছি তোমরা প্রত্যেকটি ভিডিও দেখার পর তোমাদের আর কোনো রকম সমস্যা থাকবে না। তো আজকে এই পর্যন্তই থাক। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংক ইউ ভেরি মাচ।